উঠবে না। কেন উঠবে না? আমার লিভারটা এতটা ফুলে গেছিল, বেড়ে গেছিল যে নড়াচড়া করলে নাকি লিভার ব্লাস্ট হয়ে যেতে পারে। আমাকে বলেছিল তোমার লিভার কিন্তু ফেটে যেতে পারে, ফেটে গেলে মারা যাবে, তুমি উঠবে না। আমার বেডের সামনে একটা করে বেল থাকতো, আমি বেল টিপতাম আর নার্সরা আসতো, আমাকে ধরতো, ওটা ঘোরাতো, লিভারটা ধরিয়ে টানতো আর আমাকে উঠিয়ে দিত। আর এটা মগ থাকতো আর বেড পেন থাকতো, ওখানে আমি টয়লেট পটি সব করতাম। আর ওয়েট টিস্যুগুলো থাকতো, ভেজানো টিস্যুগুলো, ওগুলো দিয়ে আমি আমার গা পরিষ্কার করতাম, স্নান করার মতো করে স্যানিটাইজ করতাম। এই ছিল আমার লাইফ ওই কদিন। একটা ইয়াং ছেলে বিছানায় বয়স্ক লোকদের সাহারা নিয়ে উঠছে, কতটা বেদনাদায়ক দেখুন, কষ্টদায়ক। কিন্তু সেই দিন যখন টাচ করলো, যখন আমি চিৎকার করে বলছি কে কোথাও নার্স আসো, আমার টয়লেট পেয়েছে, আমার টয়লেট করতে নিয়ে যাও, কেউ আমার আওয়াজ শুনতে পায় না, কিন্তু আমি সবার আওয়াজ শুনতে পাই। শেষে আমি না পেরে বাধ্য হয়ে আমি নিজেই বিছনা থেকে উঠলাম। যখন উঠলাম, ওই বেডটা ধরে যখন আমি পা রাখলাম, দেখলাম আমার পায়ে জোর এসছে, আর যন্ত্রণা নেই, দুর্বল লাগছিল, দুর্বলতা নেই। আমি একটার পর একটা পা রাখতে আমি শুরু করলাম, হালেলুয়া। একটা পা রাখছি, একটা পা নামছি, এরকম করে 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 পর্দাটা খুললাম। পর্দাটা খুলে মগটা নিলাম টয়লেট করার জন্য। যেই পর্দাটা খুললাম, ওইখানে সেই নার্স ছিল। ওই নার্সটা ওইখানে দেখে আমাকে সেই ভূত দেখার মতন করে, মনে হচ্ছে ভূত দেখেছে, সে ভূত দেখার মতন করে ওইখানে টেবিলটার মধ্যে সার্টিফিকেট রেখে ও পালিয়ে যায়। এবং যেই ডাক্তার আমার ট্রিটমেন্ট করছিল, কাজল পল, তিনি আসে আমার সামনে, এসে আমার দূর থেকে দেখে বলে আরে আশ্চর্য। এবং তিনি এসে আরো কতজন ডাক্তারকে নিয়ে আসে, এসে তিনিও আমার এখানে হাত রাখে, হাতটা দেখে, আর দেখলো আমার এই হাতটা এই থাইয়ের মতন এরকম ফুলে গেছিল। কেন? আমাকে এভরিডে প্রতিদিন 14টা 15টা 16টা 17টা করে ইঞ্জেকশন দিত। আমি মরার মতন শুয়ে থাকতাম, চোখ থেকে জল পড়তো, গোমা রোগীদের মতন, নড়তে পারতাম না, শুধু মুখটা ঘুরতো। বিছানায় সব করতাম, টয়লেট, পেচ্ছাপ, বাথরুম সব বিছানায় করতাম, খাওয়া সব বিছানায় করতাম। আর মরার মতন শুয়ে থাকতাম, ইঞ্জেকশন নিত, রক্ত নিত, সবকিছু স্যালাইন দিত, নিয়ে চলে যেত। এই ছিল আমার লাইফ তখন। যখন ডাক্তার হাত রাখলো এখানে, দেখলো পায়ের মতন ফুলে যাবে হাতটা, আমার নর্মাল হয়ে গেছে। আমার গা পুরো গায়ের রং হয়ে গেছিল, দেখবেন বাদামি রঙের, তার থেকেও কালচে বাদামি রং হয়ে গেছিল, পুরো নিজেকে দেখতে ঘৃণা লাগতো আমার। সেদিন সেই এক রাতে আমার গায়ের কালার থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। আমার শরীরে একটাও আর কোনো ইঞ্জেকশনের দাগ থাকে না। আমি ওকে খুঁজে পাই না যে কোথায় আমার ইঞ্জেকশন দিয়েছিল। আর ডাক্তার একটাই কথা বলে যে ওর বাড়ির লোককে ফোন করো। যখন বাড়ির লোককে ফোন করা হয়, বাড়ির লোক আসে, আমার বাবাকে ফোন করলো। বাবাকে যখন ফোন করেছে, বাবা জানে যে ডাক্তার বলেছিল আপনি রেডি থাকবেন, আপনার ছেলে যখন তখন কিছু হয়ে যাবে, আমরা ফোন করব, আপনি হাসপাতালে চলে আসবেন। বাবাকে যখন ফোন করায়, বাবা বুঝতে পারে যে আমার ছেলে মারা গেছে, তার ডেড বডি নিয়ে যাওয়ার জন্য ফোন করে। বাবা কাঁদতে কাঁদতে হাসপাতালে প্রবেশ করে। যখন হাসপাতালে প্রবেশ করে, আমার মুখটা আগে দেখে না, সিধা হাসপাতালে ডাক্তারের কাছে ঢুকে। আর ডাক্তারবাবু বলে ওই যে তোমার ছেলে। আর যখন বাবা যখন আমার মুখটা দেখে, তখন আমি বাবাকে বলছি যে এই বাবা ভেবেছিল আমার ডেড বডি দেখবে, আমার মরা মুখ দেখবে, সাদা কাপড় তুলে। সেই বাবা দেখছি আমি বিছানায় বসে বসে খাবার খাচ্ছি, আর হাত তুলে বাবাকে বলছি বাবা আমি সুস্থ আছি, আমি জীবিত আছি, আমি অলরাইট বাবা, কিছু হয়নি। বাবা ডাক্তারকে বলে থ্যাংক ইউ, এবং ডাক্তার বলে থ্যাংক ইউ ঠিক আছে, কিন্তু আপনার ছেলে কোথায় যায়? বলে আমার ছেলে গান বাজনা করে সিনেমায়, এবং বলে কোথায় যায়? বলে মাঝে মাঝে চার্চে যায়। ডাক্তার বাবাকে বলছে জিসাস ক্রাইস্ট একজন জীবিত ঈশ্বর, কারণ তার ওয়াইফ ক্যাথলিক ছিল, তিনি জানে যিশুর ব্যাপারে। যিশু খ্রিস্ট জীবিত ঈশ্বর। তার মৃত্যুর 3 দিনের দিন তিনি জীবিত হয়ে গেছেন, তিনি নিজেও মরেছিল, নিজেও জীবিত হয়েছিল, অর্থাৎ সেই আপনার ছেলেকে বাঁচিয়েছে। এবং ডাক্তারদের সঙ্গে আরো ডাক্তার ছিল কিছু, সেই ডাক্তাররা বলে ঠিক আছে বেঁচে গেছে, ঠিক আছে, কিন্তু এখনো আরো 5-6 দিন তাকে অবজারভেশনে রাখতে হবে। এবং আমি বলছি না না, আমি যখন বেঁচে গেছি প্রভু, আমি বাড়ি যাবো, আর থাকবো না। আমার বাড়ির লোক চিন্তা করছে বেঁচে যখন গেছে আবার কেন হাসপাতালে রাখবে, যদি কোনো ওষুধ ফষুধ খাইয়ে মেরে দেয়। এবং আমার বোন বলেছিল দাদা, যেদিন আমি বাঁচলাম 9 তারিখে, আমার 3 দিন পর আমার জন্মদিন ছিল, বলে দাদা তুই যদি জন্মদিনের আগে তুই আসিস সুস্থ হয়ে, আমরা তোর জন্মদিন পালন করব। আমি যিশুর নামে বোনকে বলেছিলাম।
যে তুই গিয়ে বাড়িতে গিয়ে বেলুনগুলো লাগাতে থাক, ঘরটা সাজাতে থাক, তোর দাদা যিশুর নামে ফিরছে, হালেলুয়া। যিশুর নামে সুস্থ হয়ে ফিরছে, হালেলুয়া। যিশুর নামে জীবিত হয়ে ফিরছে, হালেলুয়া। আর হলো কি জানেন, ঠিক 3 দিনে 3, ওই 11 তারিখ সকালবেলা 8:50, 9টা বলতে 10 মিনিট বাকি, ওই ডাক্তার হন হন করে আমার কেবিনে আসলো, এসে বলছে যে এই যে 4 নম্বর বেডের পেশেন্টটা, ওকে বাড়িতে ছেড়ে দাও, ডিসচার্জ করে দাও। বলছে কেন? আপনারা তো বললেন আরো কিছুদিন রাখবেন। বলে না না না, ওকে ছেড়ে দাও, ও সুস্থ আছে। আমার বাবাকে ফোন করলো, বাবা ভাবলো আবারও তো কিছু হয়েছে। বাবাকে বললো না না, চিন্তা করবেন, আপনার ছেলে ঠিক আছে, আসুন। বাবা হাসপাতালে ঢুকলো, একটা অটো বুক করলো, অটো ভাড়া করে আমাকে বাড়িতে নিয়ে গেল। আমি বাড়িতে ছাদের উপরে স্নান করে ভালো ড্রেস পরে ঘরে ঢুকলাম, আমার মোবাইলটা চার্জে বসালাম। 8 ঘন্টা 45 মিনিট চার্জে দেওয়ার পর আমি ভাবলাম যে আমি ফেসবুকে দেবো, হোয়াটসঅ্যাপে দেবো যে আমি ফিরে এসেছি। কিন্তু আমার মনে পড়লো না না না, আগে ওই আন্টিটাকে ফোন করি যিনি আমায় বলেছিল 3 দিনে 3। কদিন 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 3 দিনে 3 তুমি জীবিত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আমি আন্টিকে ফোন করলাম, বললাম আন্টি। আন্টি বললো আমি জানি তুমি বাড়িতে আছো, বাড়ি পৌঁছো, কেমন লাগছে? আমি বললাম আন্টি তুমি কি করে জানলে যে আমি বাড়িতে? আমি যে আজকে বাড়িতে ফিরবো এটা ডাক্তার জানে, আমার মা জানে, বাবা জানে, আমার বাড়ির লোক জানে, তুমি কি করে জানে? আন্টি বলছে ডাক্তার কবে বলেছে? আমি বললাম আজকে। তোমার বাবা কবে জানে? বলে আজকে। মা কবে জানে? বলে আজকে। তোমার বাড়ির লোক কবে জানে? আজকে। আন্টি বলছে আমি তোমাকে 3 দিন আগে 8 তারিখে বলেছিলাম যদি বিশ্বাস করো জিসাস ক্রাইস্ট যেমন 3 দিনে 3 মরে জীবিত হয়ে গেছিল, পুনরুত্থিত, আমি তোমায় বলছি যদি বিশ্বাস করো তুমিও মৃত্যু 3 দিনে 3 আবার জীবিত হয়ে যাবে, হালেলুয়া। আর সেই দিন, সেই 3 দিন পূর্ণ হয়েছিল যেদিন আমি জীবিত হয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে থাকি, সম্পূর্ণ জীবিত হয়ে। আমেন। হালেলুয়া। তারপর থেকে টেস্ট